শায়ের বলে, যারা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি তাদেরকে বলে দেন তারা পবিত্র কোরআনের মধ্যে একটা কোরআন 30 পারা 114টা সূরা আনতে পারে নাই। আপনি বলে দেন 10টা সূরার কথা, সেটাও তারা আনতে পারে নাই। আপনি বলে দেন ওই কাফের বেঈমানদেরকে গো, ওই কাফের বেঈমানেরা আপনাকে পাগল বললো, আপনি বলেন একটা সূরার মতো সূরা আনতে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, কাফেররা কি একটা সূরা আনতে পারছে? জোরে কম। কাফেররা একটা সূরার মতো সূরা আনতে পারলো না। আমার আল্লাহ বলেন সেটাও পারে না। আপনি বলেন আলিফ লাম মিম। তাহলে তারা বলুক দেখি আলিফ লাম মিমের অর্থ কি? কাফেররা কি পারছে নাকি রে ভাই? সবাই কোন পারছে? কাফেররা কোরআনের 114টা সূরা আনতে পারে না, 10টা সূরা আনতে পারে নাই, একটা সূরা আনতে পারে নাই, আলিফ লাম মিমের অর্থ বের করতে পারে নাই। এবার আমার নবী বললেন আলী যাও কাবায়ে কানার চত্বরে, কাবায়ে কানার চত্বরে কাবা শরীফের দেওয়ালের পিছনে আপনি লাগায়া দেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি বলেন না এই তিনটা আয়াতকে আপনি একই লাইনের মধ্যে লটকায়া দেন। হযরত আলী যখন লটকায়া দিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা তৎকালীন সময়ের আরবি ভাষায় সবচেয়ে বড় পণ্ডিত ছিল, পাশ দিয়ে হেঁটে যায় উকাজ নামক মেলার মধ্যে, যার আরবি লেখাটা সবচেয়ে সুন্দর হয় তাকে পুরস্কার দেওয়া হয়। এমন সময় কাফের বেঈমানেরা পাশ দিয়ে যখন হেঁটে যায়, তাকায়া দেখে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই তিনটা আয়াত লেখা। ওয়ালিদ ইবনে মুগীরা পিছনে লেখা দিছে লাইসা হাযা মিন কালামিল বাশার হাযা কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এইটা হলো আমার আল্লাহর কালাম, এইটা কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল ডাক দিয়া কয় ও নবী গো, আপনাকে আমরা কাযযাব বললাম, কিন্তু আমাদের সবচেয়ে আরবি ভাষার পণ্ডিত যিনি ওয়ালিদ ইবনে মুগীরাকে আমি প্রশ্ন করলাম, রে ওয়ালিদ ইবনে মুগীরা বলো না মুহাম্মদ যেগুলো তেলাওয়াত করে এগুলো কেমন লাগে? ওয়ালিদ ইবনে মুগীরা কয় আল্লাহুল হালাওয়া, খোদার কসম এগুলো কেমন যেন মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। তার মানে এই পবিত্র কোরআন এমন একটা চ্যালেঞ্জ আল্লাহ পাক জানিয়ে দিলেন আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম দ্বারা চ্যালেঞ্জ করলাম, ও কাফের বেঈমানেরা তোমরা কে কে আছো দেখি বলে দাও আলিফ লাম মিমের অর্থ তোমরা কে জানো? সুবহানাল্লাহ বলবেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।